নতুন ধাপে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইসরায়েলে হামলার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। একই সাথে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে সতর্ক করেছে তারা। এদিকে তেহরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা এখনও ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল ও ইরান একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মঙ্গলবার ইসরায়েলে হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। তেল আবিব, আশকেলন ও হাইফায় অবস্থিত গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে শহরের একটি বহুতল আবাসিক ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৬তম ধাপে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর সহ মধ্যপ্রাচ্যে থাকা একাধিক মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার খবরও প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে যে কোনো সমাধান হতে হবে ইরানের শর্তে, অন্যথায় সামরিক জবাব অব্যাহত থাকবে। এছাড়া ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, ওয়াশিংটন তেল আবিব সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।